ওকে, আজকে আমরা বিএমই এর মিডের সলিডওয়ার্কস মিডের কোয়েশ্চেনটা সলভ করা ট্রাই করব। হ্যাঁ, কোয়েশ্চেনটা একবার দেখে নেই। এখানে তিনটা পার্ট আছে। ফ্রন্ট ভিউ, একটা হচ্ছে এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিনের মেইন পার্টটুকু, যে রিং শেপের অংশটুকু। তারপর তার যে স্ট্যান্ড এবং স্ট্যান্ডের উপর বেঞ্চ, এরকম। এখন এই জন্য প্রথমে সলিডওয়ার্কস এর একটা পার্ট ওপেন করি। হ্যাঁ, ফ্রন্ট প্লেন নিব, ফ্রন্ট প্লেন, লম্ব, স্কেচ, সেন্টার রেক্ট্যাঙ্গেল নিব, অটোমেটিক একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। এখানে আমরা আইপিএস স্কেল নিলাম, যেহেতু কোয়েশ্চেনে ক্লিয়ারলি মেনশন করে নাই যে কিরকম ইয়াটা লাগবে। কোয়েশ্চেনে কোথাও মেনশন করে নাই, শুধুমাত্র ডাইমেনশন দেওয়া। তো আমরা ধরে নেই যে এখানে জিনিসটুকু একটা বড় একটা জিনিস। আমরা ডাইমেনশনটা দেখে নিই। এখানে ফার্স্ট অফ অল এটা হচ্ছে 120/60। তো স্মার্ট ডাইমেনশনে এখানে অনেক আসবে, যেহেতু 5.7 দেওয়া, এটা বেড়ে যাবে অনেকটুকু। 120/60। এরপরে এটাকে আমরা এক্সট্রুড করব। কতটুকু এক্সট্রুড করব সেটা হচ্ছে এই যে এটার নিচে ঠিক বটম ভিউতে আমরা দেখতেছি যে 40 দেওয়া। সো এটার মানে থিকনেস হবে 40। 40 ইঞ্চ, যেহেতু আমাদের এখানে ইঞ্চ স্কেল সেট করেছি আগে থেকেই, স্পেসিফিকলি বলা নাই মিলিমিটার দিলে। এটা খেয়াল রাখতে হবে যেন তিনটা পার্টেই, যেহেতু এখানে তিনটা পার্ট হবে, তিনটাতে যেন মিলিমিটারই আসে, এমএমজিএস সেট করা থাকে। ও আচ্ছা, হ্যাঁ, এখানে একটা উল্লেখ্য বিষয়, বস এক্সট্রুডটা চারকোনা তো হবেই, বাট বিফোর দ্যাট আমার স্কেচটা একটু এডিট করে নেই। হুম, এখানে একটা সার্কুলার পার্ট আমরা দেখতেছি, এই অংশটুকু, এইটুকু কিন্তু ইয়ার সমান থিকনেস ধারণ করে, যে এখান থেকে এখানে 40। সো এটা রেডিয়াস দেওয়া আছে হচ্ছে 50। সো রেডিয়াস, হ্যাঁ, 50, তার মানে ডায়ামিটার হবে এখানে 100। সো র্যান্ডমলি ঠিক এখানে মাঝখান থেকে একটা সার্কেল এঁকে নিলাম। এটার ডাইমেনশন আমরা সেট করব ওখান থেকে রেডিয়াস, তো এখান থেকে, সো ওই হিসেবে ডায়ামিটার, রেডিয়াস ওখানে 50, ডায়ামিটার এখানে 100। 100 এটা গেল। এখন আমরা ট্রিম করে নেই যতটুকু পসিবল। এটা থাকবে না, এটা থাকবে না, এটুকু আননেসেসারি, সার্কেলের ভিতরের অংশটুকু থাকবে না। খেয়াল রাখতে হবে এইটুকু যেন না থাকে। অতঃপর এটা থেকে, এখন আগে যেহেতু আমরা এখানে এক্সট্রুড করলাম, তাহলে বের হলে যে অটোমেটিকলি এক্সট্রুড করাই থাকবে। এখন এটা গেল হচ্ছে ইয়ার পার্টটুকু। এখন আমরা আবার স্কেচটাতে যাই। এখানে উল্লেখ্য বিষয়, এখান থেকে দেখে মনে হচ্ছে যেন একটা, মানে কয়েকটা সার্কেল, 1 2 3 4টা সার্কেল, কিন্তু বেসিক্যালি এখানে মেইন হচ্ছে দুইটা সার্কেল। একটা হচ্ছে এখানে এক্সট্রুড হয়েছে 40 মিলিমিটার পর্যন্ত, আর আরেকটা হচ্ছে হোল। এইটুকু হচ্ছে দুইটা ফিলেট, যেটার মাপ এখানে দেওয়া আছে। এই যে বাইরের এইটুকুর ফিলেট হচ্ছে 10, আর ভিতরের ফিলেটটা 10। আমরা এটা পরে যাচ্ছি, আগে আমরা হোলটা করি। হোলের ডায়ামিটার, এখানে হোলের রেডিয়াস, এখানে ডায়ামিটারই দেওয়া 50। ওকে, তাহলে আমরা হোলটা আঁকি। হোল এটা ফ্রন্ট প্লেনে, আমরা যেহেতু স্কেচ শুরু করছি, ফ্রন্ট প্লেনে আঁকলেও হবে, আবার একটা ইয়া থেকে এঁকে নিলেও হবে। একটা মানে পৃষ্ঠ থেকে, এখানে একটা পৃষ্ঠ থেকে, একটা সারফেস থেকে এঁকে নিলেই হবে। তারপর এটার হিসাবটা আমরা দিলাম 50, যেহেতু বলেছে তার ডায়ামিটার, সো 50। ডান। এটাকে আমরা এক্সট্রুড কাট করে নিব। এক্সট্রুড কাট, ডান। হুম, এইবার আমরা আসি ফিলেটের যে কথাটা বলেছিলাম, এই ফিলেটের কাজে। এই যে এখানে, এখানে দুইটা মানে রাউন্ড কর্নার দেখতে পাচ্ছি, এখানে রাউন্ড করা, এখানে রাউন্ড করা, এখানে রাউন্ড করা, এখানে, এবং রেডিয়াস দেওয়া 10। সো এখানে হবে হচ্ছে ফিলেট মেইনলি। ফিলেটে এখানে একটা হিসাব আমি বলে দেই, দেখেন, যে 20 10 10, আমরা জানি যে পুরো থিকনেস 40। হ্যাঁ, 20 থাকে, 20 10 10 আরো 20, 20 20 40।
এই 20টা হবে হচ্ছে সমান, আর এই 10 হচ্ছে রেডিয়াস হয়ে যাচ্ছে ফিলেটের। সো এই যে আমরা আসলাম এখানে, কোথায় গেল? আচ্ছা সরি, এরর হচ্ছিল এখানে। তো এখন আমরা যাব হচ্ছে ফিলেট। এখানে 0.10 আমরা এটাকে 10 বানিয়ে নিই। অতঃপর এই যে এই পার্টটুকু, সেই সাথে এই পার্টটুকু, ভিতরের এই পাশের এটা এইটুকু, এটা খেয়াল রাখতে হবে। এখানে ভিতরেরটুকু শো করলে বোঝানো হবে যে ভিতরেরটুকু মানে একটা এরর আসবে এরকম, বা আপনার মন মতো হবে না। সো খেয়াল রাখতে হবে যেন সার্কেলের এজের উপর কার্সরটা থাকে। মাঝে মধ্যে এরকম হতে পারে যে এরকম দেখালে বুঝায় যে ভিতর পর্যন্ত যাচ্ছে, পুরো ভিতরের সারফেস এরিয়াটা কভার করছে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন এটা শুধুমাত্র মানে ইয়ার মধ্যে থাকে, সার্কেলের এজে থাকে, হোলের এজটুকুতে থাকবে। অতএব দিলাম। যে আপনি এখানে চেক করে নিতে পারবেন যে 4টা এজ এসেছে কিনা। 1 2 3 4 ডান। সরি, আমার কম্পিউটার একটু স্লো হচ্ছে। ওকে, সো মেইন বডিটুকু অলমোস্ট ডান। এখন আমরা নিচের পার্টটায় আসি। এইবার হচ্ছে যেখানে আমার অ্যাটাচড হবে ওই পার্টটুকু। সো এখানে একটু উল্লেখ্য বিষয়, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এখানে একটু ডাইমেনশন গুলা অস্পষ্ট লাগতে পারে, বাট খেয়াল রাখতে হবে যে জিনিসটা ফার্স্ট অফ অল মাঝখানে আছে। সো এটা টোটাল হচ্ছে 120-র হাফ 60 থেকে 52 এই দিকে, 56 এই দিকে। হিসাবটুকু ওইভাবে না বুঝিয়ে মেইনলি বুঝতে হবে যে জিনিসটা মাঝখানে আসছে। হ্যাঁ, মাঝখান থেকে এই বরাবর 16, এই বরাবর 4, এই বরাবর 4, এই বরাবর 4। সো এই বরাবর থাকে হচ্ছে 8, যেহেতু এইদিকে 4 এইদিকে 4, টোটাল 16, 16 মাইনাস 4 মাইনাস 4 ইকুয়ালস টু 8 এইদিকে। এদিকে 4 গিয়ে বেকে 4, তবে এইদিকে 4। সো এই জিনিসটা এখন আমরা আঁকবো। নিচের দিকে যাই, নিচের দিকটাকে নরমাল করে দিই। নরমাল টু দিয়ে স্কেচ। হ্যাঁ, সুবিধাজনক হয় কর্নার রেক্টেঙ্গল সার্কেল রেক্টেঙ্গলটা নিলে, কারণ তাহলে প্রথমে আমরা একটা রেক্টেঙ্গল দিয়ে স্টার্ট করি। একটু সুবিধা, এখানে একটা ট্রিক আসছে, সেটা হলো যে এটা তো আমার এখানে 16 নিয়ে এটাকে হাফ করে দিলে তো আমার এইটুকু থাকে। এইদিকে একটা 16, এইদিকে একটা 16। তাহলে আমি এখান থেকে জয়েন করে কেটে এটুকু ট্রিম করে দিলাম। তাহলে 8/16 থাকে, ওখান থেকে আমি 4/4 ইজিলি নিতে পারবো। সো এটাকে আমি স্মার্ট ডাইমেনশন দিলাম 13 দাও, এটাকে আমি করে দিলাম 16। এটাকেও আমরা 16 করে দিলাম। এই তো। এখন এটাকে আমরা একটা লাইন দিয়ে এটুকু কেটে দেই, মানে নিজেদের সুবিধা মতো। আপনারা তাও যেরকম খুশি ওরকম করতে পারবেন, কিন্তু এভাবে করলে আর কি একটু জিনিসটা একটু হিসাবে থাকে, একটু ইজিলি কাউন্টে থাকে যে কি থেকে কি করছি, এরকম বিষয়। অতঃপর আমাদের কাছে এখন 8/16 একটা রেক্ট্যাঙ্গল আছে। এখন আমার দরকার হচ্ছে বেসিক্যালি, কোথায় গেল, এখানে। এই যে এখানে উল্লেখ্য বিষয়, এখানে হচ্ছে 4 ভিতরে, 4 পাশে। সো আমার এক্স্যাক্টলি এখানে যদি আমি 8 এর এখান থেকে কর্নার রেক্ট্যাঙ্গল আঁকি, তাহলে 4/4 একটা রেক্ট্যাঙ্গল এঁকে এখান থেকে আমি মিরর করে যদি এই সাইডে নেই, পরে অপ্রয়োজনীয় অংশগুলো ট্রিম করে ফেলে দিই, তাহলে কি ল্যাচটা তৈরি হবে না? এক্স্যাক্টলি এটাই করব। সেটা হচ্ছে ফার্স্টে অপশনে গেলাম, সিলেক্ট করলাম কর্নার রেক্ট্যাঙ্গল। কর্নার রেক্ট্যাঙ্গল থেকে টেনে নিলাম, দুইটা বাহু সেট করলেই হবে এখান থেকে। এই যে আমি এখান থেকে এটা নিলাম হচ্ছে 4, এটা নিলাম হচ্ছে 4। তাহলে আর কি ওই কোণের বিষয়ে লাইন বাই লাইন 90 ডিগ্রি খেয়াল রাখা, অ্যাঙ্গেল ঠিক রাখা, ওই সমস্ত জিনিস আর করতে হলো না। হ্যাঁ, এখন ইজিলি একটা সেন্টার লাইন এঁকে দিলাম, যার সাপেক্ষে আমি মিরর করব।
এখন আমার বেশি কিছু মিরর করতে হবে না, শুধুমাত্র এইটা এবং এইটা মিরর অ্যাবাউট দিস। ওকে, ডান। এইবার আসল পার্ট, এবার হচ্ছে ট্রিমিং এর কাজ। আমার ল্যাচটা হচ্ছে এখান থেকে এইটুকু হবে হচ্ছে মানে আমার মানে ওই পার্টটুকু যেটার সাথে অ্যাটাচড হবে। সো এইটুকু আমার দরকার নাই, এইটুকু দরকার নাই, এইটুকু দরকার নাই। আর আমি চাইলে যে সেন্টার লাইনটুকু কাটলেও হবে, না কাটলেও হবে, একই কথাই। সো কেটে দিলাম রাদার। এখানে আমার একটু রয়ে গেছে, ডান। এই তো। এটা বোঝার উপায় হচ্ছে আপনারা দেখবেন যে ব্লু ডট গুলো কোথায় আছে, অতঃপর সেটুকুর উপর রান করবেন। ফিচার্সে গিয়ে এক্সট্রুড কাট, এটা অলরেডি একদম গো থ্রু। এখানে মাপের ব্যাপার আছে, হ্যাঁ, যে কতটুকু দিব কতটুকু দিব, বাট জাস্ট জিনিসটা খেয়াল রাখতে হবে যে এইটুকু ছেদ করে সামনে উপরে উঠলেই হয়ে গেল। এই যে পারফেক্টলি কাট। হুম, তাহলে এইটুকু হচ্ছে ফার্স্ট পার্ট ভিডিও, মানে সিটি স্ক্যান টিউটোরিয়ালের। এরপরের পার্টে আমরা বেঞ্চের যে মেইন স্ট্যান্ডটুকু সেটা বানাবো। এরপর সবার শেষে বেঞ্চের সিটটার মতো পার্টটুকু বানাবো।